অনেক প্রতীক্ষার পর অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন সকলের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তিনি। কিন্তু তিনি দেশ ছেড়েছিলেন কেন? প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সবার মনে। তুমুল জনপ্রিয়তার পরও মাওলানা মিজানুর রহমান আজহারীকে কেন দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনেও। 2020 সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ করেই দেশ ছাড়েন আজহারী। কিন্তু হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি, এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। তবে সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজহারী নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন। তবে সেই কারণগুলো বিস্তারিত উল্লেখ করেননি তিনি। মাওলানা আজহারীর দেশ ছাড়া প্রসঙ্গ নিয়ে একাধিক সূত্র থেকে জানা যায়, 2020 সালের জানুয়ারি মাসে জয়পুরহাট জেলায় মাওলানা আজহারীর এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরবর্তী সময় লক্ষ্মীপুরে আরেক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আলোচিত ওই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। সে সময় বাংলাদেশের পুলিশ 12 জনকেই আটক করে এবং তাদের ভারত ফেরত পাঠানো হয়। এসব কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করে। এছাড়া সে সময় আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে ট্যাগ দেন। এ বিষয় নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল সেই সময়। মূলত এসব কারণেই দেশ ছেড়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। তৎকালীন আওয়ামী লীগ সরকার যে ইসলাম বিদ্বেষী ছিল, এ ঘটনা ঘটার পর আর তা বলার অপেক্ষা রাখে না। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।